ভিডিও আবার একবার স্বাগতম জানাইছো বন্ধুরা। আজকের ভিডিওর বহুত ইম্পর্টেন্ট বহুত একটা পাওয়ারফুল। যদি আপনার ইউটিউবার হয়, যদি ইউটিউবার যদি আপনার কোন সময় যদি ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করছেন, চেঞ্জ করার পর আপনার নাম কাস্টম ইউআরএল চেঞ্জ কিভাবে চেঞ্জ করতে হয় আজকের ভিডিওটা কমপ্লিট দেখুন। যদি আপনারা ভাবেন যে নাম চেঞ্জ করবেন, কাস্টম ইউআরএল কিভাবে চেঞ্জ করতে লাগে, যে এটা নতুন করে ইউটিউব চ্যানেল আগে পুরান চ্যানেলের নামে আসলে যে পুরানা নাম যেটা আসলে ওই নামে কাস্টম ইউআরএল আসলে নতুন করে না ইউটিউব চ্যানেল নামটা চেঞ্জ করছেন, চেঞ্জ করার পর আবার নতুন করে কাস্টম ইউআরএল নতুন নামে কিভাবে লইতে লাগে, কোন হিসেবে চেঞ্জ করতে লাগে বা কোন হিসেবে আপনারা নতুন করে না কাস্টম ইউআরএল লইতে লাগে কমপ্লিট ভিডিও দেখেন। দেখার পর আরামসে যদি ইউটিউব চ্যানেল নাম চেঞ্জ করছেন, নতুন করে আপনার কাস্টম ইউআরএল কিভাবে লইতে লাগে আরামসে আমি ভিডিও দেখার পর আরামসে কম পাবেন। আরামসে আপনার কাস্টম ইউআরএল নতুন করে আবার বানাতে পারবেন। কিভাবে বানাতে লাগে, কোন হানকে বানাতে লাগে চলেন মোবাইল স্ক্রিনে যাইবার আপনারা দেখায়। বন্ধুরা ভালো করে বোঝানোর জন্য দেখেন মোবাইল স্ক্রিনে আয় পড়ছে। মোবাইল স্ক্রিনে আওয়ার পরে যে চ্যানেলটাতে আপনার কাস্টম ইউআরএলটা চেঞ্জ করতেছেন বা ইউটিউব চ্যানেল নামটা চেঞ্জ করছেন, চেঞ্জ করার পর নতুন করে আবার যে নতুন করে ইউটিউব চ্যানেলটার নামটা রাখছেন ওই নামে কাস্টম ইউআরএল লিখতেছেন, যদি প্রথমত লইবার চান, যদি প্রথমত আপনার কী করতে লাগবে, ক্রোম ব্রাউজার আপনার ইউটিউব চ্যানেলটা ওপেন করতে লাগবে। ক্রোম ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর এইভাবে ইন্টারফেসটা আই যাব। আওয়ার পর ইউটিউবে যাবেন গা, যাওয়ার পর আবার এইভাবে ইন্টারফেসটা আই যাব। আওয়ার পর কী করতে লাগবো দেখেন, উপরে 3 ডট ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে দেখেন কম্পিউটারের ডেস্কটপ সাইট বলে অপশন আছে, ডেস্কটপ সাইটও ক্লিক করে দেয় একদম কম্পিউটারের নিচে না ওপেন করবেন। ওপেন করার পর দেখা আমি কাস্টমার ইউআরএল নতুন করে পুরানা ডিলিট করে নতুন করে আবার বানাইতে পারবেন। বাড়ানোর পর কী করবেন, তার বাদে এখানে দেখেন লোগো আছে, আপনার লোগোটা ক্লিক করে ইয়র চ্যানেল বলে অপশন আছে, ইয়র চ্যানেলে যাবেন। যাওয়ার পর এইভাবে ইন্টারফেসটা আই যাবো। আওয়ার পর কী করবেন, এটা একটা আমার ব্ল্যাক চ্যানেল হয়, ব্ল্যাক চ্যানেলে আমার নামটা চেঞ্জ করছি। চেঞ্জ করার পর কাস্টম ইয়র নতুন করে আমি লইবার চাই, এই জন্যে কাস্টম এই দেখেন কাস্টমাইজ চ্যানেল বলে অপশন আছে, কাস্টমাইজ চ্যানেল যাবেন। যাওয়ার পরে এইভাবে ওয়াইট স্টুডিওত ওপেন হবো। কমপ্লিট ভিডিও দেখবেন পুরো স্টেপ এইভাবে ওপেন হয়ে যাবো। এইভাবে ওপেন হওয়ার পর প্রথম আপনারা দেখেন, প্রথমে দেখেন এখানে লেখা আছে লেআউট আছে, বেসিক আছে, লেআউট ব্র্যান্ডিং বেসিক। আপনার কোনো বেসিকও যাবেন গা। যাওয়ার পর দেখেন এইভাবে ইন্টারফেসটা আপনার ভাবেন যদি এন থেকে নাম ইউটিউব চ্যানেল নাম চেঞ্জ করবার চান, যদি নামও চেঞ্জ করবার দেখেন অলরেডি এটা আমার ব্লগ চ্যানেল হয়, এই চ্যানেলটা আমার ব্লগ চ্যানেল হয়। এই দেখেন নিচে কাস্টম ইউআরএল বলে অপশন দিয়ে আছে। কাস্টম ইউআরএল দেখেন আগে আমার চ্যানেলের নামটা বেলেগ আসলো, আগে চ্যানেলের নামটা আসলে নেকিব মোল্লা ব্লগ বলে আসলো, এখানে অহন বেলেগ নাম দিছি। দেওয়ার পর আপনার কী করতেন, যে কাস্টম ইউআরএলটা আমি চেঞ্জ করবো চাই, যদি প্রথমত কী করতে হলো, এখানে ডিলেট বলে অপশন আছে, ডিলেটও ক্লিক করতে হবে। ডিলেটও ক্লিক করে দেওয়ার পর আবার লোডিং লিয়ে পেলে বেলেগ একটা ইন্টারফেসটা আই যাবো। আওয়ার পর দেখেন এইভাবে ইন্টারফেসটা আই যাবো। আওয়ার পর প্রথমত দেখলেন কমপ্লিট দেখার পর এখানে দেখেন কাস্টম ইউআরএল আগে কী আসলো, এইটা আসলো কাস্টম ইউআরএল থাকার পর আপনার যেভাবে আছে এভাবে আপনি চেঞ্জ করবো চান, যদি আপনারা দেখেন এইখানে বেলেগ দেওয়া আছে, আপনার যেটা দিতেছেন এইটা আপনার দেখে নেবেন, ফটোফট দেখে নেবেন। দেখার পর দেখেন এইখানে কাস্টম ইউআরএল জায়গাত এইখানে দেওয়া আছে, এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন কাস্টম ইউআরএলটা আপনার এই নেকিব মোল্লা ব্লগ আছে, তার বাদে দেখেন রিমুভ বলে অপশন দিয়ে আছে, এখানে রিমুভ একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার আবার রিমুভ একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এভাবে লোডিং লিবলে আপনার কাস্টমার ইউআরএলটা আপনারা রিমুভ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর দেখেন এইখানে কাস্টম ইউআরএল নাই, আগে আসিল এখানে অহন প্রথম নাই, না থাকাতে আপনার কী করতে হবে, আবার ব্যাক যায়। দেখেন ব্যাক করে দেওয়ার পর পুরা ইন্টারফেসটা এইভাবে আয় পড়ছে। দেখেন ওইখানতে ডিলেট হয়ে গেছে, কাস্টমার ইউআরএলটা ডিলেট হয়েছে, এখানতে ডিলেট হয় না। কি আর কারণে এইখানে এখনও রিফ্রেশ করি নাই, রিফ্রেশ করার পর এখানতে যাবো গা, এখানতে ডিলেট বলে অপশনটা যাবো গা। দেখেন এখানে 3 ডট ক্লিক করে দেবেন, ক্লিক করে রিফ্রেশ করে দেবেন। রিফ্রেশ করে দেওয়ার পর কাস্টমার ইউআরএলটা এন থেকে নাইকে যাবো, আবার নতুন করে আপনার কাস্টমার ইউআরএল আরামসে নিতে পারবেন। এইভাবে আরামসে আপনারা চেঞ্জ করে আরামসে দেখেন এখানতে কাস্টমার ইউআরএল বলে অপশনটা গেছে গা। এখানে দেখেন সেট কাস্টম ইউআরএল ইয়র চ্যানেল, দেখেন এইখানতে আবার নতুন করে কাস্টম ইউআরএলটা আবার লইতে পারবেন। দেখেন এইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কাস্টম ইউআরএল কোনটা লইবারছেন, দেখেন যেটা আপনার উপরে নাম দেখেছে, আমার চ্যানেলের নাম যেটা আসলো উপরে এখানতে লেখা আছে, আপনার ওইটা সিলেক্ট করে আপনার কী করতে লাগবো, এখানে দেখেন এখানে যে এইভাবে আছে। আওয়ার পর দেখেন যদি আপনারা ভাবেন যে না এটা আমার ঠিক আছে, যে এটা চ্যানেলের নাম আছে এটাই সিলেক্ট আছে, সিলেক্ট করে এখানে আপনার কী করতে পারবেন, দেখেন এখানে পাবলিশ বলে আছে, পাবলিশে ক্লিক করে দিয়ে কনফার্ম বলে ক্লিক করে দেবেন। কনফার্ম ক্লিক করে দিলে এই থেকে আপনার যেটা চ্যানেল দেখেন এখানে কাস্টম ইউআরএল চেঞ্জ হয়ে আবার নতুন করে
লয়েছি, লোয়ার পরে আবার এইভাবে আরামসে আপনার কাস্টম ইউআরএল চেঞ্জ করতে পারবেন। যে ভিডিও দেখে আপনার কাছে যে ভালো লাগছে, যে ভিডিওর জন্য লাইক দিবেন, চ্যানেলের জন্য নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিবেন, যে এই ধরনের ভিডিও আমি আপলোড করলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাব, আপনারা সবার আগে দেখতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই আসলো, ধন্যবাদ।